মিডিয়া টিভি 24 পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা জানেন কিছু পাখি দেখে আমাদের এমনই একজন পাখি, এমন একজন না একাধিক, আর দেখছেন আপনারা খুশি কবির। এই কবির শাহরিয়ার কবির আজকে ঢাকায় পূজা উদযাপন কমিটির মিটিংয়ে উনি বক্তব্য দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি কথা বলেছেন। উনি বলেছেন যে এই যে বর্তমান যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি নাকি সঠিক আছে এবং শরীফার যে গল্প, সেই গল্প ঠিক আছে। হ্যাঁ, এই শিক্ষানীতি চলতে পারে, এই শিক্ষানীতিতে কোনো সমস্যা নেই, এটা যুগ উপযোগী শিক্ষানীতি। এবং উনি আরও বলেছেন যে বাংলাদেশে এই শুক্রবারে বাইতুল মোকাররম মসজিদ সহ বিভিন্ন মসজিদে যে আন্দোলন হয়, এই যে শিক্ষানীতি, এই যে শরীফার গল্প ট্রান্সজেন্ডার নিয়ে যে আন্দোলন হচ্ছে, এবং ব্রাক ইউনিভার্সিটির যে সম্মানিত শিক্ষক আসিফ স্যার যে প্রতিবাদ করেছেন, তাকে উনি গ্রেফতারের দাবি করেছেন। এবং ওনার সাথে বিচারপতি মানিক যে বিচারপতি আছেন মানিক মিয়া, উনিও বলেছেন যে তাকে দ্রুত গ্রেফতার করতে হবে, তাদের সাহস নাকি অনেক বেড়ে গেছে। এই হচ্ছে অবস্থা যখন এই এবং তারা বলতেছেন যে উপজাতি বা উপজাতিদের জন্য যে কমিশন, সে কমিশনকে ম্যাজিস্ট্রি পাওয়ার দিতে হবে, আহ, যাতে যে কোনো সময় সাথে সাথে শাস্তি দেওয়া যায়, যে কোনো মানুষকে সাথে সাথে শাস্তি যাতে দেওয়া যায়। এবং এই যে আসিফ স্যারকে গ্রেফতার দাবি করতেছেন, যে আসিফ স্যার ট্রান্সজেন্ডার নিয়ে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন এবং ব্রাক ইউনিভার্সিটি থেকে চাকরি হারিয়েছেন, সে আসিফ স্যারের গ্রেফতার চাইতেছেন। এবং এই শিক্ষানীতি নাকি যথেষ্ট ভালো শিক্ষানীতি, যুগ উপযোগী শিক্ষানীতি, এটা বলেছেন আমাদের এই শাহরিয়ার কবির, যাকে অনেকেই বলে থাকেন মুর্গা কবির। মুর্গা কবির তো ওনাকে বলে থাকে, উনি হচ্ছে আসলে অনেকে ওনাকে রাজাকার বলে থাকে। উনি নাকি পাকিস্তানের রাজাকারদেরকে যুদ্ধের সময়, 71-এর সময় উনি মুরগি সাপ্লাই করতেন, ওনাদের ক্যাম্পে ক্যাম্পে মুরগি সাপ্লাই করতেন। এই ধরনের অভিযোগ কিন্তু ওনার বিরুদ্ধে রয়েছে। এবং আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ বড় বড় মুক্তিযোদ্ধার কমান্ডার যারা আছেন, অনেকেই কিন্তু, এরাও কিন্তু এই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে এরকম অভিযোগ করেছে। এই হচ্ছে আমাদের মুরগি কবির, শাহরিয়ার কবির। এবং এদেরকে আপনি পাবেন না কোনো ভালো কাজে। আপনারা জানেন বিভিন্ন জায়গাতে যখন উপজাতিদের উপর হামলা হয়, যখন হিন্দুদের বাড়িঘরে হামলা হয়, যখন মন্দিরে হামলা হয়, লুটপাট করা হয়, তখন এদেরকে পাবেন না, এদেরকে তখন পাবেন না। এই যে কিছুদিন আগে কুষ্টিয়াতে নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার অপরাধে, নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার অপরাধে 50টি হিন্দু পরিবারের মানুষ, পুরুষরা বাড়িতে থাকতে পারেনি, তারা পালিয়ে বিভিন্ন জায়গাতে নিজের যান রক্ষা করেছে, পালিয়ে থেকেছে বিভিন্ন জায়গাতে। কুষ্টিয়ার এই যে নৌকায় ভোট দেওয়ার অপরাধে নৌকার স্বতন্ত্র প্রার্থী যারা আওয়ামী লীগের, তাদের ভয়ে হামলাতে বাড়িঘর ভাঙচুর করেছে, লুটপাট করেছে, এবং পুরুষরা থাকতে পারেনি। এই যখন অবস্থা, তখন এই যে এত মায়া কান্না, তাদেরকে তখন দেখা যায় না যে সংখ্যালঘুদের পাশে বা উপজাতিদের পাশে, অথবা মুসলমানদের পাশে, হিন্দুদের পাশে, বৌদ্ধদের পাশে, মানে কারো পাশে তাদেরকে দাঁড়াতে দেখবেন না। এরা হলো সিজনাল পাখি। এরা হঠাৎ করে যখন তাদের ইসলাম বিরোধিতার দরকার, ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা বলা দরকার, তখন তারা তারা গর্ত থেকে, শিয়ালের গর্ত থেকে বাহির হয়ে আসে, এবং তখন তারা ঠিকই কথা বলতে থাকে ইসলামের বিরুদ্ধে। আজকের এই যে ট্রান্সজেন্ডার নীতি, ট্রান্সজেন্ডার যে বিষয়টা কৌশলে ঢুকানো হয়েছে, সেটা তো শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় না। ট্রান্সজেন্ডারের যে বিষয়টা, এটা তো শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় না। কোনো বৌদ্ধ ধর্ম, তো কোনো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, কোনো ধর্মই তো এটাকে সাপোর্ট করতে পারে না যে একজন পুরুষ পুরুষকে বিয়ে করবে, পুরুষ পুরুষের সাথে এই আকাম কুকাম করবে, পুরুষ পুরুষকে পছন্দ করবে, সংসার করবে। এটা তো খ্রিস্টান ধর্ম এটাকে সাপোর্ট করে না, হিন্দু ধর্মও তো এটাকে সাপোর্ট করে না, বৌদ্ধ ধর্মও তো এটাকে সাপোর্ট করে না, ইহুদি ধর্মও তো এটাকে সাপোর্ট করে না। পৃথিবীর কোনো ধর্ম এইটাকে সাপোর্ট করে না, কোনো বিজ্ঞান এটাকে সাপোর্ট করে না। মানবতা, যাদের আদর্শবাদী যে সমাজ, যে সমাজের মানুষের আদর্শ আছে, যেই দেশের নীতি আছে, এই ধরনের দেশ, এই ধরনের কোনো ধর্ম বা কোনো বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান, কেউ কিন্তু এটাকে সাপোর্ট করতে পারে না। যাদের মানবতা আছে, লজ্জা শরম আছে, যে তারা কিন্তু এটাকে সাপোর্ট করতে পারে না। ট্রান্সজেন্ডারের যে বিষয়টা, যে আমি একজন পুরুষ, মনে মনে ভাবলাম আমি একজন মেয়ে, মনে মনে বাবাটাই তো আমার লাগে বাটপারি, এটাই তো সিটারি। আমি পুরুষ, আমি মনে মনে ভাববো যে আমার যন্ত্রপাতি সব মেয়ে হয়ে গেছে, আমি এখন মেয়ে।
এবং একজন মেয়ে লোক হঠাৎ করে ভাবলো যে আমি তো মেয়ে হলেও এই মুহূর্তে আমি পুরুষ। এই ভাবনাটাই তো ভণ্ডামি। এর চেয়ে বড় প্রতারণা কি আর আছে? এর চেয়ে বড় প্রতারণা তো আর হতে পারে না। এই যে শাহরিয়ার কবির সাহেব হঠাৎ করে শিয়ালের গর্ত থেকে বাইর হয়ে আসছেন, এই যে খুশি কবির, শাহরিয়ার কবির, এদেরকে কখনো যখন মানবাধিকার লঙ্ঘিত হবে মুসলমানের, যখন মানবাধিকার লঙ্ঘিত হবে হিন্দুদের, যখন মানবাধিকার লঙ্ঘিত হবে খ্রিস্টানদের, বৌদ্ধদের, এদেরকে কখনো দেখবেন না কথা বলতে। এরা কখনো আগায়া যায় না। এই যে কুষ্টিয়াতে 50 জন হিন্দু পরিবার, এরা নৌকাতে ভোট দেওয়ার অপরাধে নৌকার বিদ্রোহী প্রার্থীদের জ্বালায় বাড়িতে থাকতে পারলো না, বাড়িঘর ভাঙচুর করছে, লুটপাট করছে। মিডিয়াতে বারবার নিউজ হয়েছে, সময় টিভি সহ বিভিন্ন চ্যানেলে, হ্যাঁ, দেশ টিভি সহ বিভিন্ন চ্যানেলে এগুলো নিউজ হয়েছে, পত্রপত্রিকায় নিউজ আসছে। এই মুরগি কবির, এই শাহরিয়ার কবির, এরা আসিল কোথায়? এরা গেল না যে কেন আজকে হিন্দু ভাইয়েরা বাড়িতে থাকতে পারবে না? এরা কি দেশের নাগরিক না? এরা তো নৌকাকেই ভোট দিয়েছে, নৌকাকে ভোট দিয়েছে। এখন তারা বাড়িতে থাকতে পারবে না কেন? আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের লোকদের অত্যাচারে, নির্যাতনের কারণে বাড়িঘর ভাঙচুর করেছে, তারা লুটপাট করেছে, তারা মানুষ হত্যা করেছে। এদের ভয়ে মানুষ যারা ছিল, পুরুষ যারা ছিল, তারা ভয়ে পালিয়ে অন্য অন্য জায়গায় পালিয়ে তারা থাকছে। তখন তো এই শাহরিয়ার কবির যায় না যে কেন আজকে এই আওয়ামী লীগের লোকেরা কেন হিন্দুদেরকে নির্যাতন করতেছে, এই কেন এই স্বতন্ত্র আওয়ামী লীগের তারা কেন আজকে হিন্দু মানুষদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না? কেন হিন্দুরা এই দেশের নাগরিক না? এরা কি এই দেশের আইনের আশ্রয় পাবে না? তাহলে আইন কেন তাদেরকে ইয়ে করতে পারলো না? এই শাহরিয়ার কবিররা কোথায় ছিল? এই মুরগি কবিররা তখন কোথায় ছিল? এরা হচ্ছে সিজনাল পাখি, এরা হচ্ছে সিজনাল পাখি। এরা মুসলমানদের পক্ষেও নয়, হিন্দুদের পক্ষেও নয়, খ্রিস্টানদের না, কোনো ধর্মের মানুষের পক্ষে এরা না। এরা হচ্ছে যারা সরকারি সরকার আছে এদেরকে তেল মারবে, তেল মেরে তারা অর্থনৈতিক ফায়দা হাসিল করবে, লুটপাট, ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করাবে, এটাই এরা আসলে মানবাধিকার বলতে এরা আসলে কিছুই বোঝে না। মানবাধিকার এরা আসলে বিশ্বাসই করে না। মানবাধিকারকে নিয়ে এরা কৌতুক করে, যার কারণে এদেরকে বাংলাদেশের বিভিন্ন সময় যতটা জায়গায় মন্দিরে হামলা হয়েছে, যতটা জায়গায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে, যতটা জায়গায় হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট করা হয়েছে, যতটা জায়গায় হিন্দুদেরকে মারা হয়েছে, মুসলমানদেরকে মারা হয়েছে, হামলা হয়েছে, কোথাও এই শাহরিয়ার কবির, মুরগি কবির এবং এই যে কপালে যে এত বড় টিপ দেওয়া আছে, এরা, হ্যাঁ, এই খুশি কবির, এদেরকে কখনো আমরা দেখিনি যে ওই স্পটে গিয়ে তারা প্রতিবাদ করেছে এবং হিন্দু হোক মুসলমান হোক তাদের পক্ষে দাঁড়িয়েছে, আমরা কখনো দেখিনি। এরা সিজনাল, এরা হঠাৎ করে শিয়ালের গর্ত থেকে তারা বাহির হওয়ার পরে তারা বক্তব্য দেয়, দেয়। আজকে তারা বক্তব্য দিচ্ছে কি? আজকে তারা বক্তব্য দিতেছে আসিফ স্যারকে গ্রেফতার করতে হবে। যিনি ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক, যার চাকরি চলে গেছে, তাকে নাকি গ্রেফতার করতে হবে। কেন গ্রেফতার করতে হবে? আসিফ স্যার বলেছে এই ট্রান্সজেন্ডার, এই যে ট্রান্সজেন্ডার, এটা বাংলাদেশে চলতে পারে না। এটা উনি তো ঠিকই বলেছেন। ওনাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে বিচারপতি মানিক এবং এই যে শাহরিয়ার কবির। আজকে ঢাকাতে পূজা উদযাপন কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে এই শাহরিয়ার কবির এবং এই যে বিচারপতি মানিক মিয়া, তারা বলতেছে যে এই আসিফকে তো নাকি গ্রেফতার করতে হবে। কেন আসিফ প্রতিবাদ করলো? আমি যখন টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাবো, আমি কি এগুলোর জন্য আমার মেয়েকে লেখাপড়া করাবো? আমি টাকা পয়সা খরচ করে, আমার টাকা পয়সা, এই দেশের 18 কোটি মানুষের টাকা পয়সা খরচ করে এই দেশের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেই সিলেবাসের ভিতরে কেন 2023 সালের সিলেবাসে গতকালকে ফেস দ্য পিপুলের আলোচনার মধ্যে পরিষ্কার দেখানো হয়েছে যে 2023 সালের বইতে ছিল এটা ট্রান্সজেন্ডার, এবং এই বছরের বইয়ে গত বছর প্রতিবাদের কারণে এই বছর হয়েছে। কিন্তু পুরা গল্পটাই ঠিক আছে, শরীফা ঠিকই আছে। শরীফ নিজেকে শরীফা মনে করতে, সমকামিতা শেখানো হবে আমাদেরকে, আমাদের দেশের বিরুদ্ধে। এটা তো বিশাল এক ষড়যন্ত্র। কোনো জাতির যদি চরিত্র ঠিক না থাকে, সততা ঠিক না থাকে, তাহলে ওই জাতি কখনো মানে মানে সর্বোচ্চ শিখরে, মানে সফলতার সর্বোচ্চ শিখরে তারা কখনো পৌঁছতে পারে না, যদি ওই জাতির মানুষগুলোর চরিত্র, নৈতিকতা, সততা ঠিক না থাকে। আর এই ট্রান্সজেন্ডার আনাই হয়েছে আমাদের চরিত্র, সততা, নৈতিকতাকে শেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। এবং আমাদেরকে, আপনারা জানেন যারা ইসলামের ইতিহাস পড়েছেন, কাউমে লুত বলতে একটা জাতি ছিল। এই কাউমে লুতের জাতিরা, তারা এইভাবে ট্রান্সজেন্ডার মানে সেক্স, সমকামিতা ছিল।
তাদের মধ্যে পুরুষে পুরুষে মেয়ে মেয়ে মানে এইভাবে সমকামিতা ছিল। তারা জিনা বেবিচার সমকামী জিনা বেবিচার দিয়ে সমাজকে তারা পাপাচার দিয়ে মানে ভরে ফেলেছিল। তখন আল্লাহ তাআলা তাদের উপর ফেরেশতা নাজিল করে তাদেরকে সম্পূর্ণভাবে উপরে তুলে তারপরে মাটির তলে তাদেরকে উল্টাভাবে তাদেরকে মানে গেড়ে ফেলে, মানে আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। এই যে কাউমে লুতের উপরে এই জিনা বেবিচার সমকামিতার কারণে গজব আসছে, তারা আমাদের এই বাংলাদেশের সমাজের যুবক যুবতীদেরকে ছাত্র ছাত্রীদেরকে চরিত্রহীন নৈতিকতাহীন করে একটা সমকামী জাতি হিসেবে তারা গড়ে তুলতে চায়। এটাই হচ্ছে তাদের টার্গেট। আর এই সমকামিতায় যারা সহযোগিতা করতেছে এদের মধ্যে আজকের এই বক্তব্য থেকে বুঝলাম যে এই শাহরিয়ার একজন সমকামী বাংলাদেশ। তারা চায় আমাদের ছেলেমেয়েরা সমকামী হোক, আমাদের অসৎ হোক, অসৎ চরিত্রের মানুষ হোক, আমাদের ছেলেমেয়েদের চরিত্র নষ্ট হোক। এই কারণে উনি এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না করে উনি এটাকে সাপোর্ট করেছেন। উনি বলতেছেন এই শিক্ষানীতি ঠিক আছে, এই শিক্ষানীতি ঠিক আছে, এটা সময় উপযোগী শিক্ষানীতি। হ্যাঁ, এবং যারা আন্দোলন করতেছে তাদেরকে গ্রেফতার করার দাবি করেছেন, ওনার কথা বলেছেন এই শাহরিয়ার কবির, এই মুরগি কবির। আজকে যে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে নিয়ে ৭১ সনে মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ওনার কি ভূমিকা ছিল, উনি পাকিস্তানিদের ক্যাম্পে ক্যাম্পে মুরগি সাপ্লাই করেছেন, এই সমস্ত বিষয়গুলো তদন্ত করে সঠিকভাবে এই শাহরিয়ার কবিরকে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত। কিন্তু ওই শাহরিয়ার কবির আজকে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, সে যে একজন রাজাকার হয়েও আজকে মুক্তিযোদ্ধা সে ভান ধরেছে। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থা এবং আমাদের এই দেশের যারা দেশপ্রেমিক নাগরিক তাদের বিরুদ্ধে উনি কথা বলে যাচ্ছেন। দেশের নাগরিকদের মানে 18 কোটি মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে, মন মানসিকতা এবং ধর্মীয় চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে উনি কথা বলতেছেন। এই যে সমকামিতা তো হিন্দু ধর্মও তো বৈধ না, এই সমকামিতা খ্রিস্টান ধর্মও তো বৈধ না, এই সমকামিতা তো বৌদ্ধ ধর্মও বৈধ না, এই সমকামিতা ইসলাম ধর্মও বৈধ না। তাহলে এই সমকামিতার বিষয়গুলো আমাদের সিলেবাসে থাকবে। ওই বিষয়টাকে মুরগি কবির, এই যে মুরগি কবির, শাহরিয়ার কবির, তারা যে সাপোর্ট করতেছে, এইটা কত বড় সাহস তাদের যে এই বাংলাদেশে বসে থেকে শিয়ালের গর্তের ভিতরে থাকে, হঠাৎ করে তারা বাহির হয়ে কয়েকটা কথা বলে দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে, আবার গর্তের ভিতরে তারা লুকায়। তাদেরকে মানবতার প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান কারো পাশে বিপদের সময় এরা দাঁড়ায় না। এই মানুষগুলা দাঁড়ায় না। এদেরকে কখনো পাওয়া যাবে না মানবিক কাজে, মানুষের পাশে পাওয়া যায় না কখনো। এরা সিজনাল পাখির মতো আসে, আবার সিজন শেষে তারা চলে যায়। এরা হচ্ছে এমন, এই মুরগি কবিরা আছে এই ধরনের, এই প্রকৃতির লোক।